রডের দাম বেশি হওয়ায় বাঁশ দিয়ে বাড়ি তৈরি। মাত্র 25টি বাঁশ দিয়ে তৈরি করা এ ঘর প্রায় 25 বছর ধরে এখনো অক্ষত। এই ঘরটা আমি তৈরি করছি আজকে থেকে 25 বছর আগে। আমার একটা চিন্তা ভাবনা হলো, মানুষে তো রড দিয়ে বিল্ডিং করে, আমি যে বাঁশের হলা দিয়ে বিল্ডিং করি। ঘর তৈরির এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ধনপুর গ্রামের মিস্ত্রি দানেশ আলী। রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে তৈরি করেছিলেন নিজের স্বপ্নের ঘর। রড সিমেন্টের ভিতরে থাকলে যখন নাকি গুনে ধরে না, উলে ধরে না, আমার বাঁশও তো এই সিমেন্টের ভিতরে থাকলে উলে ধরতো না, গুনে ধরতো না। দানেশ আলী শুধু একজন মিস্ত্রির কাজই পারেন এমন নয়, ছন্দে ছন্দে সুন্দর করে নিজের পরিচয়ও তুলে ধরতে পারেন তিনি। জেলা একটা গাজীপুর, যাওয়া আসায় অনেক দূর। কালীগঞ্জ থানা সর্বলোকের আছে জানা, ইউনিয়ন মুক্তারপুর, সব জিনিসেই ভরপুর। ধনপুর গ্রাম, দানেশ আলী আমার নাম। আমি থাকি না বেকার, কর্মজীবন আমার মেকার। আপনাদের কাছে বলতে নাই কোনো লাজ, ফাঁকে ফাঁকে করি কিছু কৃষি কাজ। আশ্চর্যের বিষয় হলো, ঝড়ঝঞ্ঝা, বাতাস কিংবা সময়ের ক্ষত কোনো কিছুতেই ভাঙেনি সেই ঘর। আজও অক্ষত অবস্থায় সেখানে বসবাস করছেন তিনি ও তার পরিবার। পেশায় একজন মিস্ত্রি দানেশ আলী সবসময় নতুন কিছু করার চেষ্টা করতেন। প্রায় কয়েক মাসের চেষ্টায় নিজের দিক নির্দেশনায় বানান 2 রুমের এই ঘর। মিস্ত্রি দিয়ে কাজ করাইছি, মিস্ত্রি খরচ গেছে, বালি গেছে, সিমেন্ট এবং ইট, এ দিয়ে আমি গোটা তৈরি করছি।